যখন মদিনায় এসেছিলেন, মদিনাতে আসার পরে নবী আমার দেখলেন ইহুদিরা রোজা রেখেছে, মুহররম মাসে রোজা রেখেছে 10 তারিখে। নবী তাদের জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা কেন রোজা রেখেছো? তারা ডাক দিয়ে বলেছিলেন, আমরা এই মুহররম মাসের 10 তারিখটা স্মরণ করি, মুসা নবীকে মহান আল্লাহ ফেরাউনের কবল থেকে নাজাত করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমরা সকলে মুসা নবী নাজাত পাওয়ার জন্য শুকরিয়ার একটা করে রোজা রাখি। বিশ্ব নবী আমার জানিয়েছেন, সাহাবীরা শোনো, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, মুসা নবীর জন্য তারা রোজা রেখেছে, অথচ আমরাই তো মুসার বেশি কাছের মানুষ, আমরাই বেশি হকদার। আগামী বছর থেকে ও সাহাবীরা শুনে রেখে দাও, আমরাও মুহররম মাসের রোজা রাখবো। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার সাহাবীদের কাছে যখন এই বললেন, আমরা মুহররম মাসের 10 তারিখে রোজা রেখে দেব, আল্লাহর নবীর সাহাবীরা পাশে ছিলেন। নবী আমার ডাক দিয়ে দিয়ে বলছিলেন, ও সাহাবী তোমরা রোজা রাখবে, ও সাহাবী তোমরা রোজা রেখে দেবে। আল্লাহর বান্দা শুনে রেখে দিন। সাহাবীদের ভিতর থেকে কেউ কেউ আওয়াজ দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহররম মাসের 10 তারিখে ইহুদিরা রোজা রেখেছে, আমরাও যদি তাদের সঙ্গে একটি করে রোজা রাখি, তাহলে তাদের সঙ্গে আমাদের সাদৃশ্য হয়ে যাবে, তাদের সঙ্গে আমাদের মিল হয়ে যাবে। এটি কি ভালো হবে ইয়া রাসূলুল্লাহ? ডাক দিয়ে নবী আমার বলেছিলেন, ওগো সাহাবীরা শুনে রেখে দাও, বাকি তো আমার হায়াত যদি থাকে, আগামী বছর যদি আমি বেঁচে থাকি, এই মুহররম মাসের 10 তারিখের সঙ্গে 9 তারিখটা মিলিয়ে আমি নবী একটা 2টি রোজা রেখে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ শুনে রেখে দিন। যে কটি পয়েন্ট বলছি মাথায় আপনাকে রাখতে হবে, হেফাজতটি জীবনে আমি বলবো না। সাহাবীরা যখন বললেন ইহুদিদের সঙ্গে মিল হয়ে যায়, যাতে মিল না হয় সেজন্য নবী আমার বললেন, আগামী বছর বাঁচলে 2টি রোজা রেখে দেব। রাসূল আর আগামী বছর রোজা পাননি, মুহররমে 2টি রোজা নবীর রাখা হয়নি। ও আল্লাহর বান্দা শুনে রেখে দিন, এই হাদিস থেকে বুঝতে পারা যায় নবী আমার বুঝিয়েছেন, না না ও সাহাবীরা, ও আমার উম্মতেরা শুনে রেখে দাও, তোমাদের ধর্ম কর্ম চলাফেরা ওটা বেশা কোন কাজ ক্রিয়াতে যেন মুসলমান ছাড়া অন্য কোন জাতির সঙ্গে মিল না হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ আল্লাহ শুনে রেখে দিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, নবী আমার মক্কা থেকে যখন মদিনায় এসেছিলেন, সোনার নবী রাসূলুল্লাহ মদিনায় এসে মসজিদে নববী তিনি স্থাপন করলেন। মসজিদ নববীতে নামাজ শুরু হয়, মসজিদ নববীতে নামাজ হয়, জামাতে নামাজ হয়, কিন্তু নবী আমার দেখলেন কোন সাহাবী জামাত ধরতে মনে করেন আসরের জামাতা হবে, কোন সাহাবী এসেছেন 3:30-এর সময়, জামাত হবে 4-টের সময়, কোন সাহাবী আসছেন 4:30-এর সময়। যিনি 3:30-এর সময় এসেছেন 8 ঘন্টা বসে বসে অপেক্ষা করতে হয়, আবার যিনি 4:30-এর সময় এসেছেন 8 ঘন্টা জামাত হওয়ার পরে তাকে আসতে হয়। কোনো মতে একসঙ্গে এক জামাতে সবাইকে হাজির করানো যায় না। নবী আমার সাহাবীদের নিয়ে একটা মিটিং বসিয়েছেন, আলোচনা সভা ডাকলেন। ডাক দিয়ে নবী বললেন, ও সাহাবীরা তোমরা বলো, এক জামাতে সকলেই কিভাবে নামাজ আদায় করা যাবে? আল্লাহর বান্দা শুনে রেখে দিন, আলোচনা সবার ভিতর থেকে একজন সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার একটা মতামত ব্যক্ত করেছি, যে সময় জামাতের সময় হবে, জামাতের সময় হয়ে গেলে আমরা পাহাড়ের উপরে উঠে আগুন ধরিয়ে দেব, উপর দিকে ধোঁয়া চলে যাবে, সাহাবীরা দূর থেকে দেখতে পাবেন উপরে ধোঁয়া উঠছে, মানে এইক্ষুনি জামাত শুরু হবে। সাহাবীরা ধোঁয়া দেখে মসজিদে আসবে, এক জামাতে নামাজ হবে। নবী আমার মাথা কানা নিচু করে বসে আছেন, সম্মতি দিলেন না। সাহাবীরা বুঝে গিয়েছেন
নবী এটি মেনে নিলেন না। আরো একজন সাহাবী পাশ থেকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার যদি আগুন ধরানোটা পছন্দ না হয় তবে আমি আপনার কাছে আরো একটা প্রস্তাব রাখতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যে সময় জামাতের সময় হবে আমরা কি একটা ঢোলের মতো কিছু বাজাতে পারি না? একটা বাঁশ, ফাটা বাঁশ, এক কথায় বাজালে বাজে তেমন কিছু কি আমরা বাজাতে পারি না? নবী আমার কোনো কথা সম্মতি দিলেন না, মাথা কানা নিচু করে চুপচাপ বসে আছেন। আল্লাহর নবীর সাহাবীরা বুঝে গিয়েছেন রাসূল এতেও সম্মতি দিলেন না। পাশ থেকে আরো জন সাহাবী 3 নম্বর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাহলে আমি একটা মতামত ব্যক্ত করতে পারি। জামাতের যখন সময় হয়ে যাবে বাঁশিতে আমরা ফুৎকার করব, বাঁশির আওয়াজ সাহাবীদের কানে কানে পৌঁছে যাবে, জামাতের জন্য সবাই হাজির হয়ে যাবে। ডাক্তার নবী আমার কোনো কথা না বলে মাথা কানা নিচু করে চুপচাপ বসে আছেন। সাহাবীরা বুঝে গিয়েছেন রাসূল এতেও সম্মতি দিলেন না। মিটিং ভেঙে দেওয়া হলো, যে যার মতো বাড়িতে চলে গিয়েছেন। রাত হয়ে গিয়েছে, আরামের বিছানায় সাহাবীরা ঘুমিয়ে গিয়েছেন। সকাল যখন হয়ে গেল সাহাবীরা মসজিদ নববীতে নামাজের জন্য হাজির হয়ে গিয়েছেন। নামাজের পরে রাসূল আমার প্রতিদিনের ন্যায় সেদিনও তিনি ঘুরে বসেছেন। নবীর একটা নিয়ম ছিল, সিস্টেম ছিল, ফজরের নামাজ শেষ হয়ে যাওয়ার পরে নবী আমার ঘুরে বসে যেতেন। আল্লাহর নবী সাহাবীদের সঙ্গে কথা বলতেন। ওগো সাহাবী, বলো তোমাদের কোনো কিছু জিজ্ঞাসার আছে কিনা? কোন স্বপ্ন রাত্রে তোমরা দেখেছো কিনা? সাহাবীরা প্রশ্ন করলে নবী আমার জবাব দিয়ে দিতেন। সেদিনেও নবী আমার ফজরের নামাজ পড়ে সাহাবীদের দিকে ঘুরে বসে গিয়েছেন। আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল রাত্রিতে আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো সাহাবী? সাহাবী আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গত রাত্রিতে ঘুমের ভিতরে স্বপ্নে দেখেছি বিরাট একটা বড় প্রাচীর, পাঁচিলের উপর দিয়ে একজন মানুষ হেঁটে 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 চলে যাচ্ছে। আমি লক্ষ্য করে দেখি তার হাতে একটা কোনো বাদ্যযন্ত্র আছে, বাজানো চলবে। ওই সময় সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই স্বপ্নের ভিতরে ওই প্রাচীরের উপর দিয়ে হেঁটে যাওয়া মানুষটাকে আমি ডাক দিয়ে বলেছিলাম, ভাই আপনারা হাতের এই বাদ্যযন্ত্রটা যদি আপনি আমাকে দেন তাহলে আমরা নামাজে এক জামাতে হাজির করার জন্য বাজাতে পারি। এক কথায় দিলে আমাদের বড় উপকার হবে, আমরা এক জামাতে সবাইকে ডাকতে পারবো। ওই সময় নবীর সামনে দাঁড়িয়ে বসে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই স্বপ্নের ভিতরে প্রাচীরের উপর দিয়ে হেঁটে যাওয়া মানুষটা যার কাছে আমি এই যন্ত্রটা চেয়েছিলাম তিনি আমাকে ডাক দিয়ে বললেন, ওগো আব্দুল্লাহ বিন যায়েদ, তুমি শুনে রেখে দাও, তুমি আমার কাছে এটি চেয়েছো, তার থেকে যদি ভালো কিছু তোমাকে শিখিয়ে দেয় তাহলে কি হয়? তিনি বললেন, কি শিখিয়ে দেবেন? নবীর সামনে বসে স্বপ্নের বিবরণ দিতে গিয়ে সাহাবী আমার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই স্বপ্নের ভিতরে প্রাচীরের উপর দিয়ে হেঁটে যাওয়া মানুষটা ডাক দিয়ে আমাকে কিছু শব্দ বলেছেন, ওই শব্দগুলো আমাকে শিখিয়ে দিয়েছিলেন। সেই শব্দগুলো হলো এই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এক কথায় টোটাল আযানের শব্দগুলো সবগুলো তিনি ওই স্বপ্নের ভিতরে সাহাবীর সঙ্গে বলেছিলেন। সাহাবী এই কথাটাই সকালবেলা ফজরের পরে নবীর কাছে ব্যক্ত করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বপ্ন যোগে আমি তার কাছে যন্ত্র চেয়েছি, অথচ শেষ এই শব্দগুলো আমাকে শিখিয়ে দিয়েছে। দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদের সামনে ওই
মসজিদে নববীতে বসে ডাক দিয়ে সেদিনই বলেছিলেন, সাহাবীরা শুনে রেখে দাও, যে স্বপ্ন তুমি দেখেছো তা সত্য স্বপ্ন, তোমার স্বপ্ন সত্য হয়েছে। ওগো সাহাবী, ওই শব্দগুলোই আজ থেকে আজান বলে আমি নবী ঘোষণা করে দিলাম। আর একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। ডাক দিয়ে নবী আমার বললেন, হে সাহাবী, ওই শব্দগুলোই আজানের ভিতরে ব্যবহার করা হবে। পরের ওয়াক্তে সাহাবীকে ডাক দিয়ে বললেন, ওগো সাহাবী তুমি শুনে রেখে দাও, ওগো বেলাল তুমি দাঁড়িয়ে যাও, ওগো বেলাল তুমি শুনে রেখে দাও, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম এই শব্দগুলো ওগো আব্দুল্লাহ বিন যায়েদ তুমি বেলালকে বলে দেবে। বেলাল শুনে শুনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত বেলাল এগুলো আজান হিসাবে ব্যবহার করবে। সুবহানাল্লাহ। সেদিন থেকে এই পৃথিবীতে আজানের প্রচলন শুরু হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা শুনে রেখে দিন, তবে ওই স্বপ্নের ভিতরে আসসালাতু খায়রুম মিনান নাওম, সকালবেলা ফজরের সময়ের এই দুইটি শব্দ সেদিন বলা হয়নি। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু একদিন মসজিদ নববীতে এসেছেন আজান দেওয়ার জন্য। তিনি এসে লক্ষ্য করে দেখেন রাসূল তখনও আসেননি। রাসূল তখন বাড়ির ভিতরে আছেন, ঘরের ভিতরে আছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীকে ডাকলে বেয়াদবি হয়ে যাবে, কি করব, নবীকে আবার নামাজের জন্য ডাকতে হয় নাকি? বিভিন্ন রকম চিন্তা ভাবনা করতে করতে মনের ভিতরে একটি শব্দ উদয় হয়েছে। ওই দিনে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ওই ফজরের সময় আযান দিতে দাঁড়িয়ে গিয়ে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলার পরে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ ভালো বলে বেলাল নতুন করে যে আওয়াজ শুরু করে দিয়েছেন। বিশ্বনবী আমার চলে এসেছেন, ডাক দিয়ে বলেন, ওগো বেলাল তুমি শুনে রেখে দাও, আজ থেকে আজানের ভিতরে সকালবেলা আসসালাতু খায়রুম মিনান নাওম জুড়ে দেবে। এই ছিল আজান পৃথিবীতে আসার ইতিহাস। এই কথাটা আমি কেন বলেছি? এই হাদিসটা